তিন নম্বর কোয়ালিটি আল্লাহ পাকে নবী বললেন ওয়াসিলুল আরহাম, মসজিদ নিয়ে কেন এত দলাদলি, এত পাটাপাটি? মসজিদে তো কোনো রাজনীতি চলবে না, এইসব কাউরামুচি কীটের যে দল আছে এদেরকে ছেটে দাও। আল্লাহ নবী বললেন ওয়াসিলুল আরহাম, মুমিন মুত্তাকি যারা ফজরের জমাতে যাবে, জোহরের জমাতে যাবে, আসরের জমাতে যাবে, 5 ওয়াক্ত সালাতে যারা প্রেজেন্ট থাকবে এরাই মসজিদটা নিয়ন্ত্রণ করবে। বাকি থাকলো কার ফাটলো কার চটলো এটা দেখার দরকার নেই। কিন্তু বিশ্বনবী বললেন ওয়াসিলুল আরহাম, তোমাদের মধ্যে আপসের মধ্যে তোমরা ভাইচারি ঠিক বন্ধন ঠিক রেখে দাও, অটুট রেখে দাও, তোমরা যেন জুদা হয়ে যেও না, জুদা হয়ে যেও না। কিন্তু হক কথা বলতে গেলে যদি কিছু ঘটে যায় এটা আলোকিকটা আলাদা, ঠিক আছে? তাহলে সত্যকে আজ হত্যা করে অত্যাচারীর খাঁড়ায় নাই রেখে কেউ সত্যের সেবক, অন্যায়ের বিরুদ্ধে বুক ফুলিয়ে দাঁড়ায়। কাজী নজরুল বলেছিল এইরকম আপনাদের মতন পরিবেশ পরিস্থিতি আমাদের ওখানে ঠিক বর্ডার হাকিমপুর সাইডে তালপুকুর গ্রাম, ওখানে ওনার চাচা কাওয়ালি গান করছে আর জলসাও করবে এক স্টেজ। আজকে হবে জলসা প্রথম দিন, আর দ্বিতীয় দিন কাওয়ালি। প্রথম দিনও দাউদ, দ্বিতীয় দিনও দাউদ। আজকে গজল কেরাত করবে তা কাজী নজরুল ইসলাম ধুকুমিয়া, আর দ্বিতীয় দিন গানটা কে গাইবে, উদ্বোধনী গান স্টেজে গান হবে তো ও কাজী নজরুল ইসলাম ধুকুমিয়া। তা কাজী নজরুল ইসলাম কুলসুনা মাদ্রাসায় পড়েছে, ওর মধ্যে খানিকটা হাদিস কোরআনের জ্ঞান ছিল, আর আল্লাহ তাআলা ওকে তো মেধা দিয়েছিল, অরেল মেধা দিয়েছিল। তো কাজী নজরুল গান ধরেছে আর এই কবিতাটা বলছে। এরকম ঠিক এইরকম পরিবেশ, কেউ জলসা শুনছে, কেউ হুড়ি করছে, আর এই মসজিদ থেকে ওর চাচা আসছে আর কালকে কেরাত করেছে আর গজল করেছে কাজী নজরুল, সূরা ফাতিহার তর্জমা করেছে, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি এই নিয়ে জলসা উদ্বোধন করেছে। আর আজকে আবার ওই কাজী নজরুল উদ্বোধনী গানটা ওই গাইছে। কি গাইছে? ও নামাজ রোজাই কাজ নাই করে ভাই রে, তার চেয়ে গান করা আরো ভালো তাই রে নাই রে। চাচা বলছে কি রে, কাকে দিচ্ছে রে? বলছে হ্যাঁ চাচা আপনাকেই দিচ্ছি। ওর চাচার মাথায় হ্যাঁ বড় চুল, বাউলি চুল, ফকরি মতন লোক, বড় বড় চুল, দাড়ি আর ভুড়িতে মুসলমান নির্ধারণ হয় না, তার আমল সে বানতি হয় জিন্দেগি। তার আমলে বলে দেবে, তার ভূ বেসনে বলে দেবে মুসলিম মুত্তাকি। তো দাঁড়িয়ে আছে বড় বড়, আবার গাঁজার কোলকেও ধরে। তো ও বলছে ও নামাজ রোজায় কাজ নাই করে ভাই রে, তার চেয়ে গান করা আরো ভালো তাই রে নাই রে। চাচা বলছে কি রে ধুকু, কাকে দিচ্ছিস রে? বললে হ্যাঁ চাচা তোমাকেই দিচ্ছি। বলে তোর মতন ধুকুকে আমার স্টেজে দরকার দিয়ে হাট ভাগ। কাজী নজরুল ওখানে একটা হাদিসের কথা বলেছিলেন, হাদিসটা ওর মুখস্থ ছিল। আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قولوا الحق ولو كان مرا, মানুষের সামনে সত্য কথাকে উদ্বোধন করো, সত্য কথা বলো, যদি মানুষের তিতো লাগে, টক লাগে। কাজী নজরুল বললেন সত্য কাজ হত্যা করে অত্যাচারীর খাড়ায় নাই নাকি কেউ সত্যের সেবক, অন্যায়ের বিরুদ্ধে বুক ফুলিয়ে দাঁড়ায়। আজকে যদি আমি সত্য কথা বলি আপনাদের গায়ে চ্যাক চ্যাক করে লাগবে, কিন্তু সেটা বলার পরিস্থিতি নেই। এমনি তো মজলিস গরম, আল্লাহ আপনাদের হেফাজত করুক, রহম করুক। আর একটা কথাই হাদিসের শেষ কথা, 1 মিনিট শেষ করে দিচ্ছি। শেষ কথাটা খুব সহজ। আল্লাহ পাকের নবী বললেন ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন বেভোর ঘুমিয়ে যাবে, নিশুতি রাত্রি, নিরিবিলি রাত্রি, সেই সময় তুমি উঠে 2 রাকাত সালাত আদায় করো, নফল 4 রাকাত করো, অথবা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও। ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন বেভোর ঘুমিয়ে যাবে তুমি ওই সময় নামাজে দাঁড়িয়ে যাও। এটা যদি করতে পারো, এই 4টে গুণ যদি তোমার মধ্যে থাকে, আল্লাহ পাকের রাসূল বললেন তাদখুলুনাল জান্নাতা বিসালাম, ওই মানুষটা বিনা হিসেবে কিয়ামতের দিন জান্নাতে যাবে। এই গুণাগুণগুলো আমাদের মধ্যে রাখা যায় না ভাই। 4টেই 2জি। আমরা আশাবাদী আল্লাহ তাআলা যেন অন্তত এই হাদিসটার প্রতি আমাদের আমল করার তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি মুসাফির, রুহুল কুদ্দুসও মুসাফির, অনেকেই মুসাফির আছে। আল্লাহ আপনাদের সমাজ ব্যবস্থাটাকে যেন নিয়ন্ত্রণ করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মসজিদ কমিটির যোগ্য কমিটি হোক, আমরা আশাবাদী। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদের সহি সালামতে রাখেন।
সকলে বলেন আল্লাহু আমিন। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সহি সালামতে দেশে ফিরতে পারি। কালকে আবার অনেক দূরে প্রোগ্রাম আছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। আর এইরকম পরিবেশে বক্তব্যও ফোটে না, বক্তার বক্তব্য দিতেও ভালো লাগে না, আপনাদেরও মন ঠিক বসে না। যাই হোক, যতটুকু বললাম, আমাদের থেকে আরও বড় বড় উলামারা একরাম বলেছেন, সকলকেই আল্লাহ তাআলা সকলকে আমাদের আমল করার তৌফিক দিন। এবার আপনাদের সামনে চির আকাঙ্ক্ষিত বক্তা মাওলানা রুহুল কুদ্দুস। আপনি তো বাই চান্স মুসলমান, আর এ হলো বাই চয়েস মুসলমান, সিংহের বাচ্চা। জানেন এর ইতিহাস? জানেন এ একটা কি বলবো, এর আব্বা যে তবলিগ মত হানাফিদের আমির ছিল, হাফেজ সাহেব নাদোয়া থেকে মৌলানা পাশ করেছেন। তাহলে হাফেজ প্লাস মৌলানা, হানফি ঘরের ছেলে, হানফি মাদ্রাসা থেকে পড়াশুনো, তারপরে ওই রকম ঘর থেকে বাইরে এসে আলী হাদিস হয়েছে, মানে বাই চয়েস মুসলমান। আপনি তো বাই চান্স আলী হাদিস ঘরে জন্ম হয়েছেন, আলী হাদিস। তারপরে ওনার ওখানে আমি অনেকবার গিয়েছি, সিন্নাগাদিনেও গিয়েছি, মাদ্রাসা করেছে, মসজিদ করেছে, পুলিশ প্রশাসন নিয়ে আমাদের জলসা করতে হয়েছে, এরকম পরিস্থিতি গিয়েছিল। সেই রকম ঘর থেকে উঠে আসা এরকম একজন মানুষ আপনাদের সামনে আছেন, খুব মূল্যবান কথা রাখবেন, খুব যোগ্যতা সম্পূর্ণ আলেম, ভালো বক্তব্য রাখবেন, কিছু সময় ধৈর্য ধরে শোনেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘোষণা দেন যে সমস্ত মানুষকে খাওয়ানো হয়ে গেছে, তারা তো হয়ে গেছে, এখন আর কাউকে খাওয়ানো হবে না, একবার জালসা শেষে বাকি মানুষকে খাওয়ানো হবে। যে সমস্ত ভাই এবং আব্বাজিরা এবং আমার মা এবং বোনেরা যাদের খাওয়ানো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, যারা খেয়েছেন জলসা মজলিসে আসেন, যারা খেয়েছেন এবং তো ঠিক আছে, আর যাদেরকে খাওয়ানো হয়নি বা খাননি তাদেরকে বাকি